মার্কিন ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুকের পক্ষ থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ট্রাম্প কুককে বরখাস্তের ঘোষণা দেওয়ার পরই এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। কুকের আইনজীবী আবি লোয়েলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্টের ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত করার কোনো আইনগত ক্ষমতা নেই। লোয়েলের দাবি, একটি রেফারেল চিঠির ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্ত আইনি এবং বাস্তবতায় ভিত্তিহীন। এছাড়া জানানো হয়েছে লিসা কুক নিজের পদে বহাল থাকবেন এবং দায়িত্ব পালন চালিয়ে যাবেন। সোমবার রাতে ট্রাম্পের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, লিসা কুককে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, কুক দ্বিতীয়বারের জন্য মর্গেজ নেওয়ার সময় সেটিকে ভুলভাবে প্রধান বাসভবন হিসেবে দেখিয়েছিলেন। ট্রাম্পের পক্ষ থেকেও সামাজিক মাধ্যমে বরখাস্তপত্র প্রকাশ করা হয়েছে। ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, কুক আদালতের মাধ্যমে রায় চাইবেন, যাতে নিশ্চিত হয় যে তিনি সিনেট অনুমোদিত গভর্নর হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারেন। এদিকে ডেমোক্রেট নেতাদের পক্ষ থেকে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়েছে। বলা হয়েছে, ট্রাম্প অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে বিপদের মুখে ফেলেছেন। বিশেষজ্ঞদের মতে, লিসা কুককে অপসারণের প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অস্থিরতা তৈরি করতে পারে। পতাকা সারথী, বাংলাদেশ।